দেখো ঝিলিক এখন সকালের খাওয়া দাওয়া সেরে এখন বিছনাতে শুয়ে আছে। জিলু, তুমি কেমন আছো বন্ধুদের বলে দাও। হাতটা না দিন দিন হয়ে যাচ্ছে। ওকে শুয়ে রেখেছি এখন। ওর সকালের টিফিন খাওয়া হয়ে গেছে, এখনও শুয়ে আছে। আর আমার তো এই অবস্থা ঘরের, দেখো সব গুছাতে হবে, এগুলো সব গুছাই। চলো, ঝিলিক সোনার খাওয়া হয়ে গেছে। সকালবেলা প্রথম কাজই হচ্ছে ঝিলিককে খাইয়ে দাইয়ে পরিষ্কার করে নিই, মানে মুখ টুক ধুয়ে টুয়ে তারপরে ওকে শুয়ে রাখি। তারপরে আমি ঘরটা পরিষ্কার করি, কারণ এই ঘরেই সারাক্ষণ ঝিলিক থাকে, তো বুঝতেই পারছেন সারাক্ষণ শুয়ে থাকে, বাথরুম টাথরুম করে। তাই আগে ঘরটা পরিষ্কার করে নিই, জানলাগুলো খুলে ঘরটা পরিষ্কার করে নিই, কারণ তারপরে আমার মাসি আসবে, মাসি এসে তো ঝাড় দেবে আর মুছবে। তার আগে আমি বিছনাটা পরিষ্কার করে নিই। আর এই দেখো কি সুন্দর বিছনাটা পরিষ্কার করে করা হয়ে গেছে। আর ঝিলিক যেহেতু এই ঘরটায় থাকে, তো আর আমি সবসময় চেষ্টা করি এই ঘরটাকে সবসময় পরিষ্কার রাখা। এখন চলো আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে ভাত বসে গেছে, আর এদিকে দেখো করছি হচ্ছে এই যে ঝিলিকে কাটাপোনা মাছ করবো। আর ঝিলিকও খাবে, আমরাও খাবো। আর কটুকু পমপ্লেট আছে, ওগুলো ভেজে নেবো। চলো রান্নাটা বসিয়ে দিই। রান্না হয়ে গেছে, এবার ঝিলিকের ভাতটা মেখে এবার ওকে খাওয়াবো। আর এই দেখো আমি ঝিলিককে মাছের ঝোলটা করেছি পেঁপে আলুর তরকারি দিয়ে। আর এখন ওকে খাওয়াতে যাব, আর ওকে খাওয়াতেও অনেকটা সময় লাগবে। তাহলে এখন রাখি। আর যারা আমার ভিডিওটা দেখছো তারা আমাকে একটু লাইক করো, কমেন্ট করো, তাহলে খুব ভালো লাগবে। আমার জন্য না, আমার মেয়েটার জন্য, ঝিলিকের জন্য।